Making neem soap. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদেরকে নিম সাবান তৈরি করে দেখাবো। এর আগে একটা ভিডিওতে আমি নিম সাবান তৈরি করেছি, তখন আমার উপকরণগুলো একটু কম ছিল। এখন আরও কিছু বাড়িয়ে নিয়েছি। সবগুলো উপকরণ তোমাদেরকে এক এক করে বলে দিব। এই সাবান তৈরিতে আমার যা যা লাগছে: মিল্ক সাবান, অ্যালোভেরা জেল, তেঁতুলের রস, কোজিক অ্যাসিড, ফিটকিরি গুঁড়ো, আমলকি, জলপাই, মধু, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, গোলাপ জল, হলুদের গুঁড়ো, নিম পাতা। আমরা এই পাতাগুলোকে বলে থাকি তুইন্নেলতা, জানি না কে কোন ভাষায় বলে, এবং বীজ। এই বীজগুলো লাগবে আমার সাবান তৈরিতে সাবানটাকে শক্ত করার জন্য। এরপর আমি সাবানটাকে টুকরো টুকরো করে একটা বলে নিয়ে নিলাম, যেটা হতে হবে স্টিলের। স্টিল হলে সবচেয়ে ভালো হয়। আমি স্টিলের একটা বাটিতে সাবানগুলো তুলে নিলাম। অ্যালোভেরাটা কেটে জেল বের করে নেব। এই জেলের সাথে আমি যেসব উপকরণগুলো ব্লেন্ডার করব সেগুলো হচ্ছে অলমুকি, জলপাই, নিম পাতা, তুইন্নেলতা একসাথে করে ব্লেন্ডার করে পেস্ট করে নিলাম। আমার এই পেস্ট করা হয়ে গেল। আমি এখন সাবানটাকে গলিয়ে নিব। আর সাবানটা গলানোর জন্য আমি আগে থেকে চুলার মধ্যে পানি দিয়ে রেখেছি। পানিগুলো গরম হয়ে গেছে। এখানে আমি কিছু বীজ ব্যবহার করেছি। এই বীজগুলো আমার সাবানটাকে শক্ত করবে। তো বীজ সহ সাবানগুলো আমি গলিয়ে নিব। আমার গলানো হয়ে গেছে। এখন আমি যে প্যাকটি তৈরি করে রেখেছি ভালো করে পেস্ট করে, ওই পেস্ট থেকে হাফ আমি এখানে সাবানের সাথে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এই যে দেখেন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এখানে আরও কিছু উপকরণ একসাথে অ্যাড করব, যে উপকরণগুলো আমাদের মেস্তার জন্য, কালো দাগের জন্য, ব্রণের জন্য অনেক উপকারী। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, কোজিক অ্যাসিড হাফ চামচ, ফিটকিরি গুঁড়ো হাফ চামচ, ক্যাস্টর অয়েল 1 চামচ, মধু 1 চামচ, অলিভ অয়েল 1 চামচ এবং গোলাপ জল 1.5 চামচ। ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি সাবানের কেচে নিয়ে নিলাম সাবান বানানোর জন্য। এই যে এভাবে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব নর্মাল ফ্রিজে। আমার সাবানটি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।